এই ডবল ব্রাঞ্চ কিভাবে করবেন, ঝাপালো কিভাবে করবেন, তো আজকে সে বিষয়ে একটু আলোচনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেয়ারার গ্রোথলি, পেয়ারা চারা ঝাপালো কীভাবে করবেন। সেটি আপনার তায়ন পিং বলুন, বারুইপুর বলুন, গোল্ডেন 8 বলুন, যে কোনো জাতের যে কোনো ভ্যারাইটি পেয়ারা আপনি ঝাপালো কীভাবে করবেন। হয়তো আপনি নার্সারি গেলেন, দেখলেন যে একটা চারা নিয়ে এলেন, সেটার একটা মাত্র শাখা পোশাখা বা একটা দাঁড়া। তো এবার আপনি হয়তো গেলেন সেখানে, এবার সেরকম আর ঝাপালো চারা পেলেন না। তো কীভাবে সেই চারা ঝাপালো করবেন, ব্রাঞ্চ বেশি করবেন, সেটা নিয়ে আজকে সামান্য কিছু কথা বলবো। প্লিজ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন এগুলো আমার বারুইপুর বীজের চারা। তো এগুলো আমি তৈরি করেছিলাম। ও আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সব প্যাকেটে সব শিফট করা আছে। আমি বীজ প্যাকেটে দিয়েই করেছিলাম। তো প্রথমত বলি, এই যে আপনারা দেখছেন একটি চারা, এটা কিন্তু শাখা পোশাখা একদম সিঙ্গেল। দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল, একদম সিঙ্গেল। তো এই সিঙ্গেল চারাটা কীভাবে আপনি 3-4টে ব্রাঞ্চ করবেন সেটাই আজকে দেখাবো। হ্যাঁ, এটা একদম সিঙ্গেল। তো প্রথম বলি, আর এ পাশে যে চারাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই চারাটা একটু ফলো করুন। দেখুন, এটা কিন্তু সিঙ্গেল ছিল, ডবল ব্রাঞ্চ কিন্তু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডবল ব্রাঞ্চ হয়েছে। অনেকগুলো চারা আছে যেগুলো কিন্তু ডবল ব্রাঞ্চ, দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ডবল ব্রাঞ্চ। তো এই ডবল ব্রাঞ্চ কীভাবে করবেন, ঝাপালো কীভাবে করবেন, তো আজকে সে বিষয়ে একটু আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমত বলি যে আপনারা নার্সারি থেকে বীজের চারা আনুন বা গ্যাপটিং আনুন, যাই আনুন কেন, গাছটি মাটিতে অথবা, আমি চাষি ভাইদের জন্য বলবো না, তো চাষি ভাইরা হয়তো চাষের জন্য জিনিসটা করছে, এটা একটু ধৈর্য সহ্যর ব্যাপার আছে, এটা সবুর বা টাইম দিতে হবে। তো যারা 2-1 পিস চারা বসাবেন টবে অথবা মাটিতে, তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলি যে আপনারা যখন এরকম সিঙ্গেল একটি চারা নার্সারি থেকে কিনে আনবেন, তো চারাটি যখন টবে অথবা মাটিতে বসাবেন, তো টবে অথবা মাটিতে বসানোর 5 দিন পর এই চারাটার এই ব্রাঞ্চটা ফলো করুন। এই দুটো পাতা আছে, এই ব্রাঞ্চটা কিন্তু আপনারা কাঁচিতে হোক ব্লেডে হোক এভাবে কেটে দেবেন। আপনারা ফলো করলেন যে আমি কীভাবে এটা কাটলাম। এটা আমি আর কাঁচি অথবা ব্লেড নেই বলে আমি হাতে আপনাদের দেখালাম। তো কাঁচিতে অথবা ব্লেডে এটা কিন্তু ছেড়ে দেবেন। তো ঠিক আস্তে 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 এইভাবেই কিন্তু আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্রাঞ্চ কত সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু আপনাদের গাছ ঝাপালো এবং ব্রাঞ্চ হবে। আর যত ব্রাঞ্চ হবে তত ফুল, আর যত ফুল তত বন্ধুরা কিন্তু ফল আপনারা পাবেন। তো এইভাবে একবার চেষ্টা করুন, খুব সুন্দর একটি গাছ ঝাপালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছের মাথা কিন্তু ডবল করে ব্রাঞ্চ আছে। দেখতে পাচ্ছেন এটা ডবল ব্রাঞ্চ, মানে যেগুলো কেটে দিয়েছি এটাও ডবল ব্রাঞ্চ, এটাও আপনারা দেখতে পাচ্ছেন ডবল ব্রাঞ্চ। তো এটি একবার করে দেখুন, আপনারা এই পরীক্ষাটা একবার করুন, 100% রেজাল্ট পাবেন। আর গাছের গ্রোথ বাড়বে। আর এই টাইমে যখন মাথাটি কাটবেন তখন আপনারা, আমি তো প্রত্যেকটা ভিডিও বলি, নিমখোল পচা অথবা সর্ষে খোল পচা কিন্তু মাঝে মধ্যে মারবেন, জলের সঙ্গে মিশিয়ে পাতলা পাতলা করে মারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে উপকারে লেগেছে বা কাজে লেগেছে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।